আমাদের বিশিষ্ট অতিথি তার পেশায় এক খ্যাতি সম্পন্না মহিলা। আমি অনুরোধ করছি এবছরের কৃতি সম্পন্না সুবর্ণবণিক মহিলা ডক্টর রাগেশ্বরী সেনকে কিছু বলতে। সমস্ত সভ্যবৃন্দকে আমি প্রণাম জানিয়ে আমার বক্তব্য বলছি। প্রথমে বলি যে আমি অভিভূত যে আজকে এই ভোজ সুন্দরী মহিলা সমিতি আজকে আমাকে সম্বর্ধনা দিতে ডেকেছে। মনে হয় জীবনে যতটুকু সংগ্রাম করেছি, আজকে যেখানে এসেছি, যেভাবে এসেছি, তার যেন আজকে পরিপূর্ণতা পাচ্ছে। এবং আমার জন্ম এমন একটি রক্ষণশীল পরিবারে, যেখানে রীতি ছিল 13-14 বছর বয়স হলেই তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া। এটাই ছিল আমাদের বাড়ির রীতি। আমাদের পিসিদের, আমার নিজের দিদি, সবাইকে এইটাই আমি দেখেছি। এবং মজা হলো, আমারও 13 বছর বয়সে বিয়ে ঠিক হয়ে গেছিল। এবং বাড়ির সবাই আমাকে বোঝাতো যে মানে ওইটাই আর কি উচিত। আমি শান্তিনিকেতনে বড় হওয়ার দৌলতে কিছু অন্য পরিবেশ, অন্য উচ্চাকাঙ্ক্ষা, এটা একটা আমার মনের ভিতর জন্মেছিল। এবং আমার খুব সবসময় মনে হতো আমি অনেক পড়াশোনা করব, এরকম একটা ফিল্ডে আর কি। শুধু সংসার এইসব একদম পছন্দ নয় আর কি। ঠিক আছে, তো আমি বাড়িতেই রুখে দাঁড়িয়েছিলাম। আমি বাবাকে কিছুতেই মত দিইনি। বলছি না, আমি পড়াশোনা করব না, আমি পড়াশোনা করবো, আমি বিয়ে করবো না। 3 বছর এইভাবে আমি আটকেছিলাম, করিনি। তারপর আমি খুব ডিভোটেড ছিলাম, পড়াশোনা খুব ভালোবাসতাম। আমাকে মানে পড়াশোনা করতে তো কেউ বলতো না, বলতো আর পড়তে হবে না, খেলতে যা, এরকম। তো তারপর আমি হাই সেকেন্ডারিতে যখন ফার্স্ট হই, আমার মনে আছে আমি কলকাতায় ছিলাম, শান্তিনিকেতনে পড়তাম। তো পাশের বাড়ি মেসুমশাই টেলিগ্রাম করেছেন ফার্স্ট হয়েছি। আমি সেই টেলিগ্রামের কাগজটা নিয়ে ছুটতে ছুটতে বাবার কাছে গেছি, দেখিয়েছি আমি ফার্স্ট হয়েছি। কেউ কখনো ভাবেনি, আমি আশা করেছিলাম যদি একটা স্ট্যান্ড করতে পারি কত ভালো হয়, কিন্তু ফার্স্ট হবো এটা আশা করিনি। তো মনে আছে সেদিনকে বাবার সেই হাসি মুখটা, একজন বাবা মা কতটা খুশি হয় ছেলে মেয়েদের এই সার্থকতা দেখে। সেইটা আমার মানে জীবনে কোনো দিন সেই বাবার মুখটা ভুলবো না। এবং কথা হলো যে সেই দিনের পর একদিনের জন্য বাবা আর আমাকে বোঝাবার চেষ্টা করেনি যে বিয়ে কর। বাবা বুঝেছিল যে যার পড়াশোনার উপর এত ইচ্ছে, এত মানে ডিভোশন, তাকে আমার আটকানো উচিত না। আমার বাবা তো বাইরে বাইরে থেকেছেন, শান্তিনিকেতনে তখন রেগুলার থাকছেন। তো তারপর থেকে আমার এই বিয়ের ব্যাপারটা চলে গেল। এখানে আমি বলি যে এই যে আমি বাড়ির রীতিটা ভাঙলাম, তার পরে পরে তো অনেক কিছুই হয়েছে। এখনও আমি যখন আমার বাড়িতে যাই না, আমার কাকারা বলে যে তুমি আমাদের পথপ্রদর্শক, তুমি তোমাকে দেখে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আর বিয়ের কথা ভাবি না। তাদেরকে মানে আমাদের বাড়িতে উচ্চশিক্ষা মেয়েদের ছিলই না, মানে ছিলই না। মানে ছেলেরাও সবসময় যে খুব হাইলি এডুকেটেড তা নয়, যাই হোক। কিন্তু তারা এখনকার যারা আমার বোনেরা আর কি, তারা প্রত্যেকে হায়ার এডুকেশন করছে, তারা নিজেরা প্রতিষ্ঠিত। এবং খুব ভালো লাগে যখন আমি বাপের বাড়ি যাই, সব কাকারা এসে বলে যেরকম তুমি আমাদের বাড়ির এই পরিবর্তন এনেছো। খুব ভালো লাগে যে আমি তো কিছু করেছি। যাই হোক, এইটা আমার প্রথম ধাক্কা বা আমার সংগ্রাম, যেখানে আমি বাড়ির সেই বিয়ের গণ্ডি ভেঙে পড়াশোনার লাইনে গেলাম। তারপরে বিএসসি এমএসসি হ্যাপেনচুয়ালি আমি দুটো পরীক্ষাতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। তারপরে আমি ব্রাউন ইউনিভার্সিটি থেকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাই। তো সেইখানেতে আমি যখন দেখছি আমাদের ইউনিভার্সিটি থেকে অন্য স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে, পাচ্ছে, তো আমার ন্যাচারালি একটা ইচ্ছে ছিল অ্যাপ্লাই করি। মনে আছে আমার বাবাকে যখন বললাম, বাবা ঠিক হেসে উঠিয়ে দিল। বাবা হাসতে হাসতে বললো, হ্যাঁ, যে কোনো দিন শান্তিনিকেতন থেকে কলকাতা একা ট্রেনে যায়নি, সে দেবে সাগরপাড়ি। এরকম মানে একদম উড়িয়ে দিলেন। মানে এখনকার বাবা মারা কি ছেলে মেয়েদের জন্য কত উৎসাহ দেয়, কত তাদের জন্য টাকা পয়সা না, কত রকম তাদের সুযোগ করে দেয়।
তো আমাদের তখন ওই রকম ছিল, মেয়েদের কিছু করবে এটা ভাবতেই পারতাম না আর কি। তো তখন আমি কিন্তু ছাড়িনি, ওই যে বাবা যে উৎসাহ দিলেন না, কিন্তু আমি দমিনি। আমি ওখানে যেহেতু খুব ভালো স্টুডেন্ট ছিলাম, তা আমার সব অধ্যাপকরাই আমাকে খুব ভালোবাসতেন। তো সেই তাদের সাহায্য নিয়ে আমি বাইরে অ্যাপ্লাই করলাম, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কাগজপত্র আনানো, এভরিথিং আমার ওই প্রফেসররা, বিশ্বভারতীর প্রফেসররা করেছেন। ইভেন আমি যখন মানে অ্যাপ্লিকেশন করার সময় তো কিছু টাকা পয়সা লাগে, তো তখনকার দিনে, আজ থেকে অনেক দিন আগেকার কথা, তো তখন দুটো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, $10 $20 লাগবে। তা আমি আবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উপস্থিত, ওই টাকাটা দিতে হবে, বাবা তো দেবে না, কারণ বাবা তো দেবেই না পারমিশন যাওয়ার, তার টাকা পয়সা। তো উনি এরকম লক্ষ্মী ভাণ্ডার দেখে বললেন, ঠিক আছে তুমি রাখো রাখো। আমি তো অল্প কিছুদিন পরেই, উনি ভিজিটিং প্রফেসর হয়ে যাচ্ছিলেন আমেরিকায়, উইসকনসিন ইউনিভার্সিটিতে। উনি বললেন, আমি তো কিছুদিন পরেই যাবো, আমি $10 করে আমি দিয়ে দেবো। তো আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ, উনি দিয়েছিলেন। তারপরে আর ওনার সঙ্গে আমার আর দেখা হয়নি। যাই হোক, এটা আমি জানবো, এটা ওনার আশীর্বাদ ছিল, অন্যভাবে নেব না। যাই হোক, তো এইখানে তো অ্যাপ্লাই হয়ে গেল। আমার মনে আছে এখন ভাবলে কথাগুলো খুব মজার লাগে। আমি যখন অ্যাপ্লাই করছি, তখন আমার প্রফেসররা বলছেন, দেখো তুমি অ্যাপ্লাই করলে তুমি পেয়ে যাবে, কিন্তু তুমি যদি যাও, তুমি তোমার ফ্যামিলিতে হিস্ট্রি তৈরি করবে। এখন আমি বলেছিলাম, আমি হিস্ট্রি তৈরি করব। মানে যখন আমি পেয়ে গেলাম ব্রাউন ইউনিভার্সিটিতে, মানে বাবার পারমিশনের কোনো ব্যাপারই নেই, মানে ভাবতেই পারে না যে একটা আইবুড়ো মেয়েকে আমি আমেরিকায় পাঠিয়ে দেবো। আমার আত্মীয় স্বজনরা বলছে, দাদা কী করছে, এইরকম অবস্থা। হ্যাঁ, তারপরে আমি আমার প্রফেসরদের দিয়ে বলালাম, প্রফেসররাই গিয়ে বললেন যে কোনো বাঙালি মেয়ে এরকম স্কলারশিপ পায় না, আপনার মেয়ে পেয়েছে, আপনি পাঠাবেন না। এইরকম করে যাই হোক পারমিশন পেলাম। যাই হোক, এইগুলো হচ্ছে জীবনের এক একটা অভিজ্ঞতা। তো আমি এইগুলো বলি, আমার স্টুডেন্টদেরও বলতাম উৎসাহ দেওয়ার জন্য। জীবনে অনেক ঘাত প্রতিঘাত বিভিন্ন সময় আসে, কিন্তু আমার যেটা অ্যাম্বিশন, সেখানে আমাকে স্টিক করে থাকতে হবে। হ্যাঁ, আমি যদি ঠিক পথে চলি, আমাকে যে যতই ভুল দিকে চালনা করার চেষ্টা করুক, আমি যাব না। এই ডিটারমিনেশনটা থাকলে সবাই কিন্তু জীবনে যেটা করতে চাইবে ঠিক করতে পারবে। এই দেখ, আমি সবাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আজকে আমার কতটা ভালো লাগছে, এই জন্য আমি মানে স্বতঃস্ফূর্তভাবে এত কথা বলে ফেলছিলাম। খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ, ধন্যবাদ।